নমস্কার সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চার্টের মধ্যে দেখবেন ছোট ছোট গ্রিন এবং রেড ক্যান্ডেল হয়। তো এই যে গ্রিন এবং রেড ক্যান্ডেলগুলো কিভাবে তৈরি হয় এবং এই ক্যান্ডেলগুলো কিভাবে কাজ করে এবং এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে আমরা কিভাবে বুঝবো যে মার্কেট উপরে যাবে কিনা নিচে যাবে। তো এবং এই ক্যান্ডেলগুলোর বিভিন্ন অংশকে কি বলা হয়, তো সমস্ত কিছু বিষয় নিয়েই আজকের এই ক্লাসে ডিটেলসে আলোচনা করা হবে। তো আপনারা অবশ্যই পুরো ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, ঠিক আছে? তো প্রথমে আমরা আলোচনা করব ক্যান্ডেল স্টিক নিয়ে। তো এখানে গ্রিন কালারের একটি ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি রেড কালারের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। তো আমাদের দু ধরনের ক্যান্ডেল হয়, একটা গ্রিন এবং একটা রেড। তো এই গ্রিন কালারের ক্যান্ডেলগুলো আমাদের কি বোঝায়, যে মার্কেট যখন উপরের দিকে যায় তখন আমাদের এই গ্রিন কালারের ক্যান্ডেলগুলো তৈরি হয়, আর যখন মার্কেট নিচের দিকে যায় তখন আমাদের এই ধরনের রেড কালারের ক্যান্ডেলগুলো তৈরি হয়, ঠিক আছে? এই রেড কালারের ক্যান্ডেলগুলো কখন তৈরি হয়, যখন মার্কেট নিচের দিকে যায় তখন তৈরি হয়। এবং এই গ্রিন কালারের ক্যান্ডেলগুলো কখন তৈরি হয়, যখন মার্কেট উপরের দিকে যায়, ঠিক আছে? তো এখানে এই গ্রিন কালারের ক্যান্ডেলগুলোকে কি বলা হয়, গ্রিন কালারের ক্যান্ডেলগুলোকে বলা হয় বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? এবং রেড কালারের যে ক্যান্ডেলগুলো আছে এগুলোকে বলা হয় বেয়ারিশ ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলগুলোর নাম বুলিশ এবং বেয়ারিশ কেন দেওয়া হয়েছে, যে এখানে বুল বুল শব্দের অর্থ কি? বুল হচ্ছে ষাঁড়। ষাঁড় যেরকম কি করে শিং দিয়ে গুতিয়ে উপরের দিকে তুলে, তাই না? তো এই কারণে এই ক্যান্ডেলের নাম দেওয়া আছে, যেহেতু এই ক্যান্ডেলটা উপরের দিকে যায় গ্রিন ক্যান্ডেলটা, এই কারণে এই ক্যান্ডেলের নাম দেওয়া হয়েছে বুলিশ ক্যান্ডেল। আর এখানে এই রেড ক্যান্ডেলের নাম কেন বেয়ারিশ ক্যান্ডেল দেওয়া হয়েছে? বেয়ার বেয়ার মানে কি? বেয়ার মানে হচ্ছে ভালুক। তো ভালুক কি করে? ভালুক থাবা দিয়ে নিচের দিকে নামিয়ে দেয়, তাই না? তো এই কারণে এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল যখন হয় তখন আমাদের মার্কেট কি করে? নিচের দিকে যায়, ঠিক আছে? নিচের দিকে ফল হয়। তো এই কারণে এই রেড ক্যান্ডেলটাকে বলা হয় বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে এখানে গ্রিন ক্যান্ডেলগুলোকে আমরা বলবো বুলিশ ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলগুলোকে বলবো আমরা বেয়ারিশ ক্যান্ডেল। এবার এই যে ক্যান্ডেল, এই যে বুলিশ ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের, এই বুলিশ ক্যান্ডেলের কিছু অংশ আছে, বিভিন্ন অংশকে এখানে বিভিন্নভাবে আমরা বলে থাকি, ঠিক আছে? যেরকম এখানে আমি যদি দেখিয়ে দেই, এই যে পুরোপুরি যে গ্রিন কালারের যে এরিয়াটা আছে, পুরোপুরি যে গ্রিন কালারের এরিয়াটা আছে, তো এই পুরোপুরি গ্রিন কালারের এরিয়াটাকে আমরা বলবো ক্যান্ডেলের বডি, ঠিক আছে? ক্যান্ডেলের বডি, পুরোপুরি এই গ্রিন কালারের এরিয়াটাকে বলবো আমরা ক্যান্ডেলের বডি, ঠিক আছে? এবং এখানে উপরে একটা এখানে সুতোর মতো একটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচে একটা সুতোর মতো লাইন দেখতে পাচ্ছেন। তো এই যে সুতোর মতো যে লাইনটা, এই অংশটাকে আমরা কি বলবো? শ্যাডো, ঠিক আছে? তো নিচের যে সুতোর মতো লাইনটা থাকবে, ক্যান্ডেলের বডির যে নিচে যে সুতোর মতো লাইনটা থাকবে, এটাকে আমরা বলবো লোয়ার শ্যাডো, ঠিক আছে? এবং ক্যান্ডেলের বডির উপরে যে এই সুতোর মতো লাইনটা থাকবে, এটাকে আমরা বলবো কি? আপার শ্যাডো, ঠিক আছে? তো গ্রিন কালারের অংশটুকুকে আমরা বলবো ক্যান্ডেলের বডি, এবং এই যে সুতোর মতো অংশটা থাকবে এটাকে আমরা বলবো শ্যাডো, ঠিক আছে? এবং এখানে এই শ্যাডোর সর্বোচ্চ যেটা হাই আছে, ঠিক আছে, একদম সবার উপরে যেটা হাই লাগিয়েছে, যেটা সুইং, তো সেটাকে আমরা কি বলবো? ঠিক এই পয়েন্টটাকে বলবো আমরা ক্যান্ডেলের হাই, ঠিক আছে? এবং আমাদের ক্যান্ডেলের লো কোনটা বলবো? সবার নিচে যে সুইংটা আমাদের আছে এটাকে আমরা বলবো ক্যান্ডেলের লো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লো এবং উপরে এটা হচ্ছে আমাদের হাই। এবং ক্যান্ডেলের যেখান থেকে ক্যান্ডেলের বডিটা আমাদের দেখা যাচ্ছে শুরু হয়েছে, সেটাকে আমরা বলবো ওপেনিং। ঠিক এই জায়গাটাকে বলবো আমরা ওপেন, ঠিক আছে? তো এখানে আমাদের ক্যান্ডেলটা ওপেন হয়েছে। এবং ক্লোজ ক্লোজ কোথায় বলবো? এই যে এই জায়গাটা যেখানে ক্যান্ডেলের বডিটা শেষ হয়েছে সেটা আমরা বলবো ক্লোজ, মানে ক্লোজিং প্রাইস। তো ক্যান্ডেলটা এখানে আমাদের শেষ হয়েছে। মানে এই ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি আরেকটু সহজভাবে। ক্যান্ডেলটা শুরু হয়েছে এখানে, মানে এখানে ওপেন হয়েছে, শুরু হওয়ার পর মার্কেট কিছুটা নিচে আসছিলো, এই ক্যান্ডেলটা কিছুটা নিচে আসছিল। কতটা নিচে আসছিল? আমাদের ক্যান্ডেলের যে লোটা এখানে আছে,
এই লো অবধি মার্কেট এখানে আসছিল, ক্যান্ডেলটা আসছিল, আসার পর আবার এখান থেকে উপরে চলে যায়। উপরে যাওয়ার পর কতটা উপরে যায়, এই যে হাইটা যে আছে আমাদের ক্যান্ডেলের, এই হাই অবধি যায়, যাওয়ার পর আবার এখানে কিছুটা নিচে আসে, আসার পর ঠিক এইখানটায় যেখানে ক্লোজ দেখাচ্ছে ঠিক এইখানটায় এসে ক্যান্ডেলটা আমাদের ক্লোজ হয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়েছে, প্রথমে আমাদের এখানটায় শুরু হয়, ঠিক আছে, এই ওপেন প্রাইজে এখানে শুরু হয়, শুরু হওয়ার পর খানিকটা নিচে আসে, আসার পর এখানে লো তৈরি করার পর মার্কেট এখান থেকে আবার উপরে যায়, মার্কেট এখান থেকে উপরে যায়, ঠিক আছে, উপরে গিয়ে কি করে এই ক্যান্ডেলটা এই অবধি আসে, এই হাই অবধি, আসার পর আবার এখান থেকে খানিকটা নিচে আসে, আসার পর এখানে আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজ হয়। ঠিক আছে, তো এইভাবে আমাদের এই বুলিশ ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তো এবার বেয়ারিশ ক্যান্ডেলের বিষয়টা বলে দেই। তো বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রেও এই যে পুরো রেড এরিয়াটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি, পুরো রেড এরিয়াটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। ঠিক আছে, এবং এখানে উপরে যে শ্যাডোটা দেখা যাচ্ছে, মানে এখানে সুতোর মতো যে লাইনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের আপার শ্যাডো, এবং এখানে নিচে যে এখানে শ্যাডোটা দেখা যাচ্ছে সুতোর মতো, তো এটা হচ্ছে আমাদের লোয়ার শ্যাডো। ঠিক আছে, ক্যান্ডেলের এই যে এই সুতোর মতো যে লাইনগুলো, এগুলোকে শ্যাডো বলা হয়, সেটা এর আগেও আমি বলে দিয়েছি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের শ্যাডো। তো এই রেড ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়েছে, গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন হবে নিচে নিচে এবং ক্লোজ হবে উপরে, এবং রেড ক্যান্ডেল কি হবে, সবসময় ওপেন হবে আমাদের উপরে এবং ক্লোজ হবে নিচে। তো এই রেড ক্যান্ডেলটা কিভাবে হয়েছে, আমাদের যখন শুরু হয়, শুরুটা আমাদের এখানটায় হয়, মানে ওপেনিং এখানে হয়, হওয়ার পর খানিকটা উপরে যায়, যাওয়ার পর এই ক্যান্ডেলের হাইটাকে তৈরি করার পর তারপর এখান থেকে আবার নিচে আসে, নিচে কতটা আসে, একদম লো অবধি, এই শ্যাডোর একদম লো অবধি, এই অবধি এই ক্যান্ডেলটা আসে, আসার পর এখান থেকে আবার খানিকটা উপরের দিকে ব্যাক করে ঠিক এইখানটায় আমাদের ক্লোজ হয়। ঠিক আছে, তো এইভাবে এই রেড ক্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে। তো আশা করি এটুক আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে ক্যান্ডেল আমাদের কয় ধরনের, দু ধরনের ক্যান্ডেল, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল, এবং ক্যান্ডেলের কোন অংশকে কি বলা হয়, ঠিক আছে, সেটাও বলে দিলাম। এবং ক্যান্ডেলগুলো, বুলিশ ক্যান্ডেল আমাদের কিভাবে তৈরি হয় এবং বেয়ারিশ ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, সেগুলো আপনাদেরকে বলে দিলাম। আশা করি আপনারা এগুলো বুঝে গেছেন। তো এবার এই যে ক্যান্ডেল, এই গ্রিন এবং রেড ক্যান্ডেল যে হয়, এর মধ্যে কিছু ভ্যারাইটি আছে। ঠিক আছে, যেরকম আমি দেখিয়ে দিই, তো এগুলোর মধ্যে কিছু ভ্যারাইটি আছে, যেরকম কিছু প্যাটার্ন হয়। ঠিক আছে, তো কিছু প্যাটার্ন হয় ক্যান্ডেলের, এই প্যাটার্নগুলো দেখে আমরা বুঝতে পারি যে আসলে মার্কেট কোথার থেকে উপরে যাবে বা কোথার থেকে নিচে যাবে। ঠিক আছে, তো এই প্যাটার্নগুলোর এখানে নাম দেওয়া আছে, এখানে মোট আমাদের 8টা এখানে প্যাটার্ন দেওয়া আছে। তো এখানে প্যাটার্নগুলো আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল স্টিক। তো এই যে ক্যান্ডেলগুলো, এখানে আপনারা যে প্যাটার্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত প্যাটার্নগুলো, এখানে যে সমস্ত প্যাটার্নগুলো দেওয়া আছে, তো এই প্যাটার্নগুলো কি আমাদের সব হচ্ছে বুলিশ ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, তো আমি এগুলো একটু রিমুভ করে দিচ্ছি, এগুলো আগে ড্রয়িং করা ছিল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল স্টিক। মানে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে 8 ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো যদি আমরা কোনো সাপোর্ট জোন থেকে দেখতে পাই, তাহলে সেখান থেকে আমরা বাইয়ের দিকে এন্ট্রি নিতে পারি। কেননা সাপোর্ট জোনে আমরা যদি এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের এখানে নাম দেওয়া আছে, যেরকম এটাকে বলা হয় কি, হ্যামার বা পিনবার ক্যান্ডেল। ঠিক আছে, এটাকে বলা হয় হ্যামার বা অনেকেই বলে পিনবার, ঠিক এই ক্যান্ডেলটাকে। তারপর এখানে আছে কি, বুলিশ ইঙ্গেলফিং। তো এটা হচ্ছে আমাদের বুলিশ ইঙ্গেলফিং ক্যান্ডেল। তারপরে এখানে যেরকম যে প্যাটার্নটা দেখা যাচ্ছে, এটা 3টা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন হয়, এটাকে বলে কি, মর্নিং স্টার। তারপরে আছে, এটা আছে সিঙ্গেল প্যাটার্ন, এটা হচ্ছে মারুবুজু।
তারপরে আছে পিয়ার্সিং প্যাটার্ন, ঠিক আছে। তো এখানে দে হোয়াইট শোল্ডার্স এখানে আছে, ঠিক আছে। তারপরে আছে এখানে বুলিশ হারামি, তারপরে আছে ড্রাগন ফ্লাই, অনেকে বলে ড্রাগন ফ্লাই ডোজি, ঠিক আছে। তো এই যে 8 ধরনের ক্যান্ডেলস্টিক এখানে কিন্তু দেওয়া আছে। তো এই ক্যান্ডেলস্টিকগুলো এগুলো হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিক। মানে এই ক্যান্ডেলস্টিকগুলো যদি সাপোর্ট জোনে, আমাদের সাপোর্ট জোনে যদি কোথাও আমরা তৈরি হতে দেখি, তো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। তো সেক্ষেত্রে সেখান থেকে আমরা বাই এন্ট্রি প্ল্যান করতে পারি। যেরকম আমি এক্সাম্পল হিসেবে যদি বুঝাই, ধরে নিলাম যে মার্কেট এখান থেকে লোয়ার লো লোয়ার হাই লাগিয়ে মার্কেট নিচে আসছে, ঠিক আছে, নিচে আসছে। এবার নিচে এসে দেখা গেল আমাদের এখানে একটা সাপোর্ট জোন আছে, ঠিক আছে, এখানে একটা সাপোর্ট জোন আছে। তো মার্কেট এখানে সাপোর্ট নিল, নেওয়ার পর আমরা যদি দেখি যে এই সাপোর্ট জোনে আমাদের এরকম একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে। মানে প্রথমে একটা রেড ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেলটা একটা গ্রিনও হতে পারে, রেডও হতে পারে, এবং তারপরে এখানে একটা আমরা এই ধরনের যদি ক্যান্ডেল দেখতে পারি, ঠিক আছে, তাহলে আমরা ভাববো যে আমাদের সাপোর্ট জন্য একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে। তো এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ঠিক এই জায়গাটা এন্ট্রি নিতে পারি, এবং এখানে আমরা স্টপ লস রেখে আমরা এখান থেকে আমরা কিন্তু একটা সুন্দর একটা ট্রেড আমরা কিন্তু নিতে পারি, ঠিক আছে। তো এই যে এখানে যে সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটাই হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কোথায় আমরা দেখতে পাবো, যখন একটা টেন চলবে। যেরকম এখানে ডাউন টেন চলছিল, লোয়ার লো লোয়ার হাই লাগিয়ে মার্কেট নিচের দিকে আসছিল, মানে ডাউন টেন চলছিল। তো একটা ডাউন টেন সবসময় তো আর কন্টিনিউ ডাউন টেন যাবে না, কখনো না কখনো তার টেনটাকে চেঞ্জ করবে, মানে উপরে যাবে। তো ঠিক আমরা একটা যদি সাপোর্ট লেভেল পাই, যে সাপোর্ট লেভেল থেকে আমরা বুঝতে পারবো যে এইরকম একটা সাপোর্ট লেভেলে এসে যদি আমাদের এই ধরনের প্যাটার্ন তৈরি করে, যে কোনো একটা প্যাটার্ন, ঠিক আছে, এখানে যে 8টা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, তো এই 8টার মধ্যে যে কোনো একটা প্যাটার্ন যদি আমরা সাপোর্ট লেভেলে দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো এখান থেকে মার্কেট উপরে যেতে পারে, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমি ডিটেলসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি হয় বা কিভাবে কাজ করে, ঠিক আছে, আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। তো ড্রয়িংগুলো আমি আগে মুছে দিচ্ছি। তো আমাদের প্রথম হচ্ছে, আমরা যে 8টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওখানে দেখলাম, তো 8টার মধ্যে এটা হচ্ছে আমাদের প্রথম ক্যান্ডেলস্টিক, যেটার নাম হচ্ছে হ্যামার বা পিনবার। তো এটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিক, ঠিক আছে। তো এই যে ক্যান্ডেলটা, এই হ্যামার ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়েছে, যে হ্যামার ক্যান্ডেল একটি বুলিশ রিভার্সাল সিঙ্গেল ক্যান্ডেল, মানে এটা একটা বুলিশ রিভার্সাল একটা সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে তৈরি হবে, ঠিক আছে। সাধারণত ডাউন টেন শেষ হওয়ার সময় এটি দেখা যায়, যেটা আমি বলছিলাম, যে যখন মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ডে থাকবে এবং ডাউন ট্রেন্ডটা যখন শেষ হবে, ধরে নেন ডাউন ট্রেন্ডটা এখানটায় শেষ হলো, এখানে আমাদের সাপোর্ট জোন আছে, তো এখান থেকে মার্কেট উপরে যাবে। তো কি হবে, যে ঠিক এই যে জায়গাটায় এই ধরনের ক্যান্ডেলগুলো দেখা যাবে, ঠিক আছে। তো এখানে সাধারণত ডাউন ট্রেন্ড শেষ হওয়ার সময় এটি দেখা যায়। এই ক্যান্ডেলের ওপেন, ক্লোজ এবং টপ তিনটের প্রায় কাছাকাছি ও উপরের দিকে থাকে, এবং নিচের দিকে লম্বা একটি শ্যাডো বা উইক দেখা যায়, যেটা ক্যান্ডেলের বডির তুলনায় দ্বিগুণ হয়, ঠিক আছে। মানে এই ক্যান্ডেলের এখানে ওপেন এবং ক্লোজ এবং টপ এই তিনটের প্রায় কাছাকাছি থাকবে, এবং নিচের দিকে একটা লম্বা একটা শ্যাডো হবে, ঠিক আছে, যে শ্যাডোটার এখানে মোটামুটি বডির তুলনায় দ্বিগুণ হবে যে শ্যাডোটা, ঠিক আছে। তো সেটাকে আমরা কি বলবো, হ্যামার ক্যান্ডেল। যেরকম এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলের যে বডিটা আছে, এই বডির থেকে কিন্তু শ্যাডোটা কিন্তু অনেক বড়, তাই না, মানে এই বডির তুলনায় দ্বিগুণ, ঠিক আছে। এবং এই ক্যান্ডেলের কি ওপেন প্রাইস হচ্ছে এখানটায়, এবং ক্লোজিং প্রাইস হচ্ছে এখানটায়, এবং টপও হচ্ছে এটা, মানে এই তিনটা পয়েন্টই কাছাকাছি। তো এই ধরনের
ক্যান্ডেল স্টিককে আমরা কি বলবো? হ্যামার ক্যান্ডেল। তো এই ধরনের হ্যামার ক্যান্ডেল আমরা যদি এখানে কোনো সাপোর্ট জোনে দেখতে পাই, মানে একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ চলার পর সেই ডাউন ট্রেন্ডটা যখন শেষ হবে সেখানে আমাদের অবশ্যই একটা সাপোর্ট জোন থাকবে। সে সাপোর্ট জোনে যদি আমরা এই ধরনের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমরা দেখতে পাই তাহলে সেখান থেকে আমরা বাইয়ের দিকে একটা এন্ট্রি নিতে পারি। তো এক্সাম্পল হিসাবে এখানে যদি দেখাই, নিচে এখানে ছবি দেওয়া আছে, যেরকম এই যে ক্যান্ডেলটা এটা কি? এটা হচ্ছে আমাদের হ্যামার ক্যান্ডেল। তো এখানে কি করেছে মার্কেট? একটা ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে ডাউন ট্রেন্ডে ছিল। তো মার্কেট কি করেছে? এখানে এসে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে এবং এখান থেকে মার্কেট কিন্তু উপরে যায়। তো আমরা এই হ্যামার ক্যান্ডেল দেখে আমরা যদি এখানে কোনো সাপোর্ট জোন দেখতে পেতাম তাহলে কি করতাম? এই হ্যামার ক্যান্ডেল দেখে আমরা এখানে এন্ট্রি নিতে পারতাম এবং স্টপ লস আমরা নিচে রাখতাম এবং এখান থেকে আমরা টার্গেট নিতে পারতাম। ঠিক আছে? তো এইভাবে কিন্তু এই হ্যামার ক্যান্ডেলটা কাজ করে। তো যাই হোক, আমি বাকি সমস্ত ক্যান্ডেলগুলোই আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো হ্যামার ক্যান্ডেল আমরা জেনে নিলাম। তো এবার আমরা যাব বুলিশ ইঙ্গেলফিং, যেটা আমরা দ্বিতীয় নম্বরে দেখছিলাম হ্যামার ক্যান্ডেলের পরে, সেটা হচ্ছে কি আমাদের বুলিশ ইঙ্গেলফিং। তো এই বুলিশ ইঙ্গেলফিং ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়েছে? বুলিশ ইঙ্গেলফিং একটি বুলিশ রিভার্সাল ডাবল ক্যান্ডেল। মানে এই বুলিশ ইঙ্গেলফিং ক্যান্ডেলটা শুধু একটা ক্যান্ডেল দিয়ে হবে না, এখানে আমরা দুটো ক্যান্ডেলের হিসেবে ধরবো। ঠিক আছে? তো বুলিশ ইঙ্গেলফিং একটি বুলিশ রিভার্সাল ডাবল ক্যান্ডেল, মানে এটা হচ্ছে ডাবল ক্যান্ডেল হিসেবে এই বুলিশ ইঙ্গেলফিং ক্যান্ডেলটা আমরা ধরবো। সাধারণত ডাউন ট্রেন্ড শেষ হওয়ার সময় এটি দেখা যায়। প্রথমটি রেড ক্যান্ডেল এবং দ্বিতীয় ক্যান্ডেলটি গ্রিন হবে, আর দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলটিকে পুরোপুরি কভার করে নেবে, যার মানে হলো দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন এবং লো প্রথম ক্যান্ডেলের নিচে থাকবে ও ক্লোজিং ও হাই উপরে থাকবে। এখানে কি বলেছে? যে আমাদের যে দ্বিতীয় ক্যান্ডেলটা হবে, মানে দুটো ক্যান্ডেল হিসেবে এখানে আমরা বুলিশ ইঙ্গেলফিং ক্যান্ডেল ধরবো। তো আমাদের প্রথম ক্যান্ডেলটি কি হতে হবে? যে রেড ক্যান্ডেল হতে হবে, এবং তারপর আমাদের দ্বিতীয় ক্যান্ডেলটা কি হতে হবে? একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে। এবং আমাদের যে দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলটা থাকবে সেই গ্রিন ক্যান্ডেলের ভিতরেই যেন এই রেড ক্যান্ডেলটা থাকে পুরোপুরি। ঠিক আছে? মানে এই রেড ক্যান্ডেলটাকে যেন পুরোপুরি গিলে নেয়। ঠিক আছে? পুরোপুরি কভার করে নেয়। তো যেরকম এই রেড ক্যান্ডেলের যে হাই ওপেন এবং ক্লোজ লো পুরোটাই কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের ভিতরেই কিন্তু আছে। ঠিক আছে? তো তাহলে এই ধরনের গ্রিন ক্যান্ডেলকে আমরা কি বলবো? এখানে বুলিশ ইঙ্গেলফিং ক্যান্ডেল বলবো। তো এই ক্যান্ডেল স্টিকটাকে আমরা কোথায় ব্যবহার করব? এটাও আমরা একটা ডাউন ট্রেন্ড চলাকালীন সেই ডাউন ট্রেন্ডটা যখন শেষ হবে কোনো একটা সাপোর্ট লেভেলে আমরা যদি এই ধরনের বুলিশ ইঙ্গেলফিং ক্যান্ডেল স্টিক দেখতে পাই তো সেখান থেকে আমরা বাই এন্ট্রি নিতে পারি। ঠিক আছে? যেরকম এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে, একটা ডাউন ট্রেন্ড চলছিল, তারপর এখানটায় আমাদের একটা বুলিশ ইঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হয়েছে। যেরকম ঠিক এইখানটায় কি করেছে? এই যে প্রথম ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল এবং তারপর একটা গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে? তো এই যে গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি কভার করে নিয়েছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইঙ্গেলফিং ক্যান্ডেল। তো এখান থেকে মার্কেট কিন্তু উপরে যায়। ঠিক আছে? তো এই বুলিশ ইঙ্গেলফিং ক্যান্ডেল এইভাবে কাজ করে। তো এবার আমরা চলে যাব মর্নিং স্টারে। তো এটা হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেল স্টিক। তো মর্নিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্নে তিনটি ক্যান্ডেল থাকে। এটা হচ্ছে তিনটি ক্যান্ডেল দিয়ে একটা প্যাটার্ন তৈরি হবে। ঠিক আছে? এখানে যেরকম তিনটি ক্যান্ডেল আছে, একটা রেড এবং দুটো গ্রিন। তো এখানে তিনটি ক্যান্ডেল আছে। এর আগে আমরা দেখলাম হ্যামার ক্যান্ডেল, দেখলাম কি সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন, এবং তারপরে দেখলাম ডাবল ক্যান্ডেল প্যাটার্ন। এবার আমরা তিনটে ক্যান্ডেল দিয়ে একটা প্যাটার্ন দেখব। তো এখানে হচ্ছে এর নাম হচ্ছে মর্নিং স্টার। তো মর্নিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্নে তিনটি ক্যান্ডেল থাকে এবং একটি বুলিশ রিভার্সালের ইঙ্গিত দেয়। ঠিক আছে? সাধারণত ডাউন ট্রেন্ড শেষ হওয়ার সময় এই ক্যান্ডেলটি দেখা যায়। প্রথমটি রেড ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেলটি যে কোনো রঙের হতে পারে কিন্তু আকারে ছোট হবে
এবং তৃতীয় ক্যান্ডেলটি আকারে বড় ও গ্রিন ক্যান্ডেল হতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে তৃতীয় ক্যান্ডেলটির ক্লোজ এবং হাই প্রথম রেড ক্যান্ডেলের ওপেন এবং হাইয়ের কাছাকাছি হবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে যে 3টি ক্যান্ডেল দিয়ে আমাদের একটা প্যাটার্ন তৈরি হতে হবে, যেখানে আমরা দেখতে পাবো যে প্রথম ক্যান্ডেলটি আমাদের রেড ক্যান্ডেল হতে হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলটি যে কোনো কালারের হতে পারে কিন্তু আকারে ছোট হবে, এবং তৃতীয় ক্যান্ডেলটি আমাদের গ্রিন হতে হবে, এবং আমাদের যে প্রথম রেড ক্যান্ডেলটা আছে সেই রেড ক্যান্ডেলের এখানে কি বলেছে, এখানে রেড ক্যান্ডেলের ওপেন এবং হাইয়ের কাছাকাছি হবে, মানে রেড ক্যান্ডেলের যে ওপেন এবং হাই আছে তার কাছাকাছি গিয়ে যেন ক্লোজিং দেয় এই গ্রিন ক্যান্ডেলটা, তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা। ঠিক আছে, তো এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা কি বলবো, মর্নিং স্টার। তো এক্সাম্পল হিসাবে এখানে নিচে দেওয়া আছে, এক্সাম্পল হিসাবে যেরকম এই যে এইখানটায় আমাদের একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু এইখানটায় কিন্তু আছে। ঠিক আছে, তো একটা ডাউন ট্রেন্ড যখন চলবে, তো ডাউন ট্রেন্ডের শেষে যদি আমরা কোনো সাপোর্ট জোন পাই এবং সে সাপোর্ট জোনে গিয়ে যদি এই ধরনের মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, তাহলে সেখান থেকে আমরা একটা বাইয়ের দিকে এন্ট্রি নিতে পারি। আমরা এই ক্যান্ডেলের হাইয়ের উপর আমরা এন্ট্রি নেব, স্টপ লস রাখবো লোয়ে, এখান থেকে আমরা টার্গেট নিতে পারি। ঠিক আছে, তো এইভাবে এই মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে। তো এরপরে দেখি কি ক্যান্ডেলস্টিক আছে, গ্রিন মারুবুজু। তো এখানে যে ক্যান্ডেলস্টিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে গ্রিন মারুবুজু। ঠিক আছে, তো গ্রিন মারুবুজু একটি সিঙ্গেল বুলিশ ক্যান্ডেল, যেটা ইঙ্গিত দেয় স্ট্রং বাইং প্রেসার। ক্যান্ডেলটির ওপেন এবং লো প্রায় একই জায়গায় হয় এবং ক্লোজিং এবং হাইও প্রায় একই জায়গায় হয়, অর্থাৎ ওপেনিং থেকেই বায়াররা অ্যাটাক করে প্রাইসকে হাইয়ের কাছাকাছি ক্লোজিং দেওয়া করায়। মানে এই মারুবুজু ক্যান্ডেলের কোনো শ্যাডো বা উইক এখানে আমরা দেখতে পারবো না। ঠিক আছে, প্রথম থেকেই বায়াররা এখানে বাইং প্রেসার ক্রিয়েট করবে এবং একদম শেষে গিয়ে ক্লোজিং দেওয়াবে। ঠিক আছে, তো এই ধরনের ক্যান্ডেল কি ইঙ্গিত দেয়, যে এখানে স্ট্রং বাইং প্রেসার, মানে এই ধরনের ক্যান্ডেল আমরা যদি কোনো সাপোর্ট লেভেলে দেখতে পাই তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো এখান থেকে ভালো একটা বাইং প্রেসার আসছে, মানে একটা স্ট্রং একটা বাইং প্রেসার এখানে তৈরি হচ্ছে। তো সেখান থেকে আমরা এই ক্যান্ডেলের ক্লোজিং দেখে আমরা এন্ট্রি নিতে পারি, স্টপ লস নিচে রাখতে পারি এবং উপরের দিকে আমরা টার্গেট নিতে পারি। যেরকম এক্সাম্পল হিসেবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানটায় আমাদের গ্রিন মারুবুজু ক্যান্ডেল এটা তৈরি হয়েছে এবং মার্কেট এখান থেকে উপরে গেছে। তো আমরা এখানে কি করতে পারতাম, যদি কোনো সাপোর্ট লেভেলে এই ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পাতাম তাহলে এই ক্যান্ডেলের ক্লোজিংয়ে আমরা এন্ট্রি নিতাম এবং আমরা এই লোয়ে আমরা স্টপ লস রাখতাম এবং এখান থেকে আমরা টার্গেট নিতে পারতাম। ঠিক আছে, তো এইভাবে গ্রিন মারুবুজু ক্যান্ডেল কাজ করে। তো এবার আমরা দেখব পিয়ার্সিং প্যাটার্ন। তো পিয়ার্সিং প্যাটার্ন এখানে আছে, পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিকে দুটো ক্যান্ডেল থাকে, প্রথমটি রেড ক্যান্ডেল যেটি আকারে বড় এবং দ্বিতীয়টি গ্রিন ক্যান্ডেল হতে হবে। দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলটি গ্যাপ ডাউনে ওপেন হবে এবং ক্লোজিং হবে রেড ক্যান্ডেলের মিনিমাম 50%-এর উপরে। ঠিক আছে, তো পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক এখানে কিভাবে তৈরি হয়, যে এখানে দুটো ক্যান্ডেল দিয়ে একটা প্যাটার্ন তৈরি হবে। তো এই দুটো ক্যান্ডেল থাকে পিয়ার্সিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিকে দুটো ক্যান্ডেল থাকে, প্রথমটি রেড ক্যান্ডেল যেটি আকারে বড় হয়, যেরকম প্রথমটি রেড ক্যান্ডেল হবে, যেরকমটা আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন প্রথমটি রেড ক্যান্ডেল হবে যেটার আকার অনেকটাই বড় হবে। ঠিক আছে, এবং দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলটি গ্যাপ ডাউনে ওপেন হবে, দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলটি গ্যাপ ডাউনে ওপেন হবে। ঠিক আছে, তো এখানে গ্যাপ ডাউনে ওপেন হবে এবং ক্লোজিং হবে রেড ক্যান্ডেলের মিনিমাম 50%-এর উপরে। মানে এখানে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তারপর এখান থেকে এটা রেড ক্যান্ডেলটা তো এখানটায় ক্লোজিং হয়েছে, তাই না, এবার এখানে ক্লোজিং হয়েছে এবং গ্রিন ক্যান্ডেলটা কোথা থেকে ওপেন হয়েছে, এখান থেকে। তাহলে এই যে এখান থেকে এই অবধি এখানে একটা কিন্তু গ্যাপ থাকলো না, আমি বুঝিয়ে দিচ্ছি আবারও। যেরকম রেড ক্যান্ডেল কি হয়, উপরে ওপেন হয় নিচে ক্লোজিং হয়, তাহলে আমাদের ক্লোজিং হয়েছে রেড ক্যান্ডেলের ঠিক এইখানটায়,
এবার আমাদের গ্রিন ক্যান্ডেল কোথার থেকে ওপেন হয়, নিচের থেকে ওপেন হয়, উপরে ক্লোজিং হয়। তাহলে গ্রিন ক্যান্ডেল ওপেন হয়েছে আমাদের এইখানটায়, তাহলে এই যে মিডিলে যে গ্যাপটা এটা কি হলো, এটা হচ্ছে গ্যাপ ডাউন। ঠিক আছে, তো এখানে গ্যাপ ডাউনে ওপেন হয়েছে এবং গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং হতে হবে কোথায়, যে প্রথম যে রেড ক্যান্ডেলটা থাকবে তার 50%-এর উপরে। তো ক্লোজিং হয়েছে এখানটায়, তাহলে 50%-এর উপরে আমাদের ক্লোজিং হয়েছে। তো এই ধরনের ক্যান্ডেল স্টিককে কী বলা হয়, পেয়ারসিং প্যাটার্ন। তো যেরকম এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে, এই যে রেড ক্যান্ডেলটা প্রথমে আমাদের তৈরি হয়, তারপরে এই রেড ক্যান্ডেলের পরে এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের গ্যাপ ডাউনে এখানে ওপেন হয় এবং ক্লোজিং হয় এই রেড ক্যান্ডেলের মিনিমাম 50%-এর উপরে। তো এখান থেকে মার্কেট কিন্তু উপরে যায়। ঠিক আছে, তো আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা আপনারা এগুলো ডায়েরি পেন নিয়ে বসতে পারেন, এগুলো নোট করে রাখতে পারেন। ঠিক আছে, তো এরপরে যে ক্যান্ডেল স্টিকগুলো আছে আমরা দেখে নিচ্ছি। তো এখানে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় বুলিশ হারামি বা অনেকেই বলে ইনসাইড বার। ঠিক আছে, তো এখানে এই প্যাটার্নটি কিভাবে তৈরি হয়েছে, বুলিশ হারামি প্যাটার্নে দুটো ক্যান্ডেল থাকে। প্রথমটি রেড ক্যান্ডেল যেটি আকারে বড় হয়, দ্বিতীয়টি গ্রিন ক্যান্ডেল যেটি আকারে ছোট হয়। প্রথম ক্যান্ডেলটির মধ্যেই দ্বিতীয় ক্যান্ডেলটির ওপেন, লো, ক্লোজ, হাই থাকবে। ঠিক আছে, তো এখানে বুলিশ হারামি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কীভাবে তৈরি হয়, যে আমাদের দুটো ক্যান্ডেল দিয়ে তৈরি হবে। প্রথমটা থাকবে রেড ক্যান্ডেল, ঠিক আছে, এবং দ্বিতীয়টা থাকবে গ্রিন ক্যান্ডেল। কিন্তু দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলটা কি হতে হবে, যে আমাদের যে প্রথম রেড ক্যান্ডেলটা আছে তার ভিতরেই আমাদের দ্বিতীয় ক্যান্ডেলটার ওপেনিং, হাই, লো এবং ক্লোজ থাকতে হবে। ঠিক আছে, তো এই ধরনের ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে আমরা কি বলবো, বুলিশ হারামি বা ইনসাইড বার। তো এই ক্যান্ডেলগুলো আমাদের কি করে, আমাদের বুলিশ রিভার্সালের ইঙ্গিত দেয়। ঠিক আছে, তো এগুলো সাধারণত ডাউন ট্রেন্ড শেষ হওয়ার সময় একটা সাপোর্ট এরিয়ায় এই ধরনের ক্যান্ডেল স্টিক দেখা যায়, বা এই ধরনের ক্যান্ডেল স্টিক যদি আমরা কোনো সাপোর্ট এরিয়ায় দেখতে পারি তাহলে সেখান থেকে আমরা বাই এন্ট্রি নিতে পারি, যেরকমটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এরপর আমরা আসছি থ্রি ওয়েট শোল্ডার্স। ঠিক আছে, তো থ্রি ওয়েট শোল্ডার্স প্যাটার্ন বড় বড় তিনটি বুলিশ ক্যান্ডেল দ্বারা গঠিত হয়। সাধারণত ডাউন ট্রেন্ড শেষ হওয়ার সময় এটি দেখা যায়। ক্যান্ডেলগুলি ওপেনিং প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিংয়ের উপর ওপেন হতে হবে এবং ক্লোজিংও প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরে ক্লোজ দিতে হবে। এটি বুলিশ রিভার্সালের ইঙ্গিত দেয়। ঠিক আছে, তো এখানে যে ক্যান্ডেল স্টিকটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের তিনটা ক্যান্ডেল দিয়ে তৈরি হবে এই প্যাটার্নটি। তো এখানে কি বলেছে, যে প্যাটার্ন এখানে থ্রি ওয়েট শোল্ডার্স প্যাটার্ন বড় বড় তিনটি বুলিশ ক্যান্ডেল দ্বারা গঠিত হয়, মানে তিনটি বড় বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে তৈরি হবে। সাধারণত ডাউন ট্রেন্ড শেষ হওয়ার সময় এটি দেখা যায়। তো যখন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আসবে, সেই ডাউন ট্রেন্ড যখন শেষ হবে কোনো একটা সাপোর্ট এরিয়ায় এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাধারণত দেখা যায়। ঠিক আছে, তো ক্যান্ডেলগুলির ওপেনিং প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিংয়ের উপর ওপেন হতে হবে। ঠিক আছে, তো ক্যান্ডেলগুলোর ওপেনিং কি হবে, যে প্রিভিয়াস যে ক্যান্ডেল সে ক্যান্ডেলের ওপেনিংয়ের উপরে ওপেন হতে হবে। মানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যান্ডেল, তার আগের ক্যান্ডেল ছিল এটা প্রথম ক্যান্ডেল, তাহলে এটা আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল। তো এই প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং ছিল কোথায়, ঠিক এইখানটায়। তো আমাদের দ্বিতীয় ক্যান্ডেলটাও কি করতে হবে, এই যে ওপেনিংটা যে আছে এই ওপেনিংয়ের উপরেই ওপেনিং হতে হবে দ্বিতীয় ক্যান্ডেলটা, এবং তৃতীয় ক্যান্ডেলটাও এই ওপেনিংয়ের উপরেই ওপেনিং হতে হবে। ঠিক আছে, তো এইভাবে এই প্যাটার্নটা আমাদের তৈরি হয় এবং ক্লোজগুলো কি করতে হবে, যে এই ক্যান্ডেলের উপরেই আমাদের ক্লোজ দিতে হবে, যেরকমটা এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এই ধরনের প্যাটার্ন কি করে আমাদের বুলিশ রিভার্সালের ইঙ্গিত দেয়। সাধারণত এগুলো ডাউন ট্রেন্ড শেষ হওয়ার সময় কোনো সাপোর্ট এরিয়ায় যদি আমরা পাই সেখান থেকে আমরা বাই এন্ট্রি নিতে পারি। তো তারপর আসছে এখানে ড্রাগন ফ্লাই ডোজি। তো এখানে অনেকেই বলে ড্রাগন ফ্লাই, অনেকেই বলে ডোজি। তো ড্রাগন ফ্লাই ডোজি, তো ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল স্টিক প্যাটার্নে ওপেন, ক্লোজ এবং হাই
তিনটে প্রায় সেম লেভেলেই থাকে এবং নিচে লম্বা উইক শ্যাডো থাকে। এই ক্যান্ডেলের বডি আকারে অনেক ছোট হয়, যেটা ইঙ্গিত দেয় স্ট্রং বাইং প্রেশার। ঠিক আছে, তো এই যে এখানে এই ধরনের ক্যান্ডেলগুলো, এখানে এই যে এই ধরনের ক্যান্ডেলগুলো আমাদের স্ট্রং বাইং প্রেশার এখানে ইঙ্গিত দেয়। তো সাধারণত কোথায় দেখা যায়, এটাও আমাদের সাধারণত সাপোর্ট জোনেই আমরা দেখতে পাই। মানে একটা ডাউন ট্রেন যখন শেষ হবে তখন কিন্তু এই ধরনের ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাই সাপোর্ট জোনে। তো এই ক্যান্ডেলের বডিগুলো একদম ছোট্ট ছোট্ট হবে এবং এখানে ওপেনিং, ক্লোজিং এবং হাই এগুলো একই জায়গায় থাকবে, তিনটে জায়গায়, এবং লম্বা এবং বড় একটি উইক বা শ্যাডো হবে। ঠিক আছে, তো এই ধরনের ক্যান্ডেলগুলো কি হয়, এই ধরনের ক্যান্ডেলগুলোকে আমরা বলি ড্রাগন ফ্লাই ডোজি। তো যেরকমটা এক্সাম্পল হিসেবে এখানটায় দেখানো আছে। ঠিক আছে, তো এই ধরনের ক্যান্ডেল আমরা যদি কোনো সাপোর্ট লেভেলে পাই একটা ডাউন ট্রেন শেষ হওয়ার সময়, তো সেখান থেকে আমরা একটা বাইরের দিকে এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, তো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো ছিল সেগুলো আমরা দেখে নিলাম, যে আমাদের 8 ধরনের যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল সেই প্যাটার্নগুলো আমরা দেখে নিলাম, যে এই ধরনের প্যাটার্নগুলো যদি আমরা সাপোর্ট লেভেলে পাই সেখান থেকে আমরা বাইরের দিকে এন্ট্রি প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো শুধু তো মার্কেট বাইরের দিকেই যায় না, মার্কেট নিচের দিকেও আসে। ঠিক আছে, সেলের দিকেও আসে। ঠিক আছে, যেহেতু বুলিশ বেয়ারিশ দুটোই আছে, তো মার্কেট শুধু এখানে উপরে যাবে না, নিচেও আসবে। এবার নিচের দিকে যা আসবে, তো নিচে আসার যে প্যাটার্নগুলো মানে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নগুলো সেগুলো আমরা এবার দেখে নেব। ঠিক আছে, তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোট 8টা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। যেরকম বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের আছে 8টা, সেরকম বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নও আমাদের 8টা আছে। তো এগুলো হচ্ছে বুলিশের বিপরীতে, মানে বুলিশ হচ্ছে উপরে যাবে আর বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন কি করবে, নিচে নিয়ে আসবে মার্কেটকে। ঠিক আছে, নিচের দিকে আসবে। এবং এই বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমরা কোথায় দেখতে পাবো, একটা আপট্রেন যখন কন্টিনিউ চলবে, সেই আপট্রেনটা শেষ হওয়ার সময়, ঠিক আছে, ধরে নেন এখানে হায়ার হাই হায়ার লো লাগিয়ে মার্কেট উপরে যাচ্ছে। এবার মার্কেট উপরে যাচ্ছে, তো একটা জায়গায় দেখা গেল আমাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স জোনে গিয়ে দেখা গেল, আমরা যদি এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো পাই ঠিক এই জায়গাটায়, ঠিক আছে, ঠিক এই জায়গাটায় যদি আমরা এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো পাই, তাহলে এখান থেকে আমরা সেলের দিকে এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, তো এখানে 8 ধরনের বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। তো 8 ধরনের ক্যান্ডেলস্টিকগুলো কি আমি বলে দিচ্ছি। তো প্রথম ক্যান্ডেলস্টিক আছে আমাদের শুটিং স্টার। ঠিক আছে, এটাকে বলা হয় শুটিং স্টার। এবং এখানে দ্বিতীয়টা আছে বেয়ারিশ সিঙ্গেল ফিং, এবং তৃতীয়টা আছে ইভিনিং স্টার, এবং আমাদের চতুর্থটা আছে এখানে মারুবুজু এটা। ঠিক আছে, এবং তারপর এখানে ডার্ক ক্লাউড কোভার। ঠিক আছে, তারপরে আছে 3 ব্ল্যাক ক্রোডস। ঠিক আছে, তারপরে আছে বেয়ারিশ হারামি, তারপরে আছে গ্রিভিস্টন। তো এই যে 8টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো এই 8টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে আমাদের বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই 8টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকেও আমরা এবার জেনে নেব। তো এখানে সবার প্রথমে দেওয়া আছে কি ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার। তো অনেকটাই হাতুড়ির মতো দেখা যায় এই ক্যান্ডেলটাকে, এই কারণে এখানে হ্যামার ক্যান্ডেল বলা হয়, ইনভার্টেড হ্যামার। ঠিক আছে, তো অনেকেই এটাকে বলে শুটিং স্টার। ঠিক আছে, তো শুটিং স্টার ক্যান্ডেল একটি বেয়ারিশ রিভার্সাল সিঙ্গেল ক্যান্ডেল। সাধারণত আপ ট্রেন্ড শেষ হওয়ার সময় এটি দেখা যায়। এই ক্যান্ডেলের ওপেন, ক্লোজ এবং লো তিনটের প্রায় কাছাকাছি ও নিচের দিকে থাকে, এবং উপরের দিকে লম্বা একটি শ্যাডো বা উইক দেখা যায়, যেটা ক্যান্ডেলের বডি দ্বিগুণ হয়, মানে ক্যান্ডেলের বডির দ্বিগুণ হয়। মানে আমরা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিকে প্যাটার্নে যেটা দেখেছিলাম, ঠিক আছে, তো ওখানে ছিল যেরকম পিনবার, ঠিক আছে, বা হ্যামার ক্যান্ডেল বলছিলাম, তো তার উল্টোটা। ঠিক আছে,
এখানে হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল একটি ব্যারিশ রিভার্সাল সিঙ্গেল ক্যান্ডেল, সাধারণত আপ ট্রেন্ড শেষ হওয়ার সময় এটি দেখা যায়। এই ক্যান্ডেলের ওপেনিং, ক্লোজ এবং লো তিনটের প্রায় কাছাকাছি ও নিচের দিকে থাকে এবং উপরের দিকে লম্বা একটি শ্যাডো বা উইক দেখা যায়, যেটা ক্যান্ডেলের বডির দ্বিগুণ হয়। ঠিক আছে, যেরকম এই যে ক্যান্ডেলটার ওপেনিং এবং ক্লোজিং এবং লো এখানে কিন্তু নিচের দিকে আছে এবং প্রায় একই জায়গায় আছে, কাছাকাছি আছে, এবং উপরের দিকে একটা লম্বা একটা শ্যাডো বা উইক আছে, যেটা বডির দ্বিগুণ হবে, ক্যান্ডেলের যে বডি আছে তার দ্বিগুণ হবে। ঠিক আছে, তো এটাকে বলে শুটিং স্টার বা ইনভার্টেড হ্যামার। তো এই ধরনের ক্যান্ডেল কি আমাদের বেয়ারিশ রিভার্সালের ইঙ্গিত দেয়, মানে মার্কেট যখন নিচে যাবে, মার্কেট এখানে ধরে নেন যে মার্কেট এখানে হায়ার হাই হায়ার লো লাগিয়ে মানে মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর ঠিক এখানটায় ধরে নিলাম আমাদের একটা রেজিস্ট্যান্স আছে এবং মার্কেট এখান থেকে এই ধরনের একটা আমাদের রেজিস্ট্যান্স জোনে গিয়ে এই ধরনের একটা ক্যান্ডেলস্টিক তৈরি করলো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মার্কেট এবার নিচে যেতে পারে। তাহলে এখান থেকে এই ক্যান্ডেল ক্লোজিং হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি নিতে পারি এবং স্টপ লস আমরা উপরে আমরা রাখতে পারি এবং নিচের দিকে আমরা এখানে টার্গেট বুক করতে পারি। ঠিক আছে, তো এইভাবে এই ক্যান্ডেল স্টিক কিন্তু কাজ করে। যেরকম এক্সাম্পল এখানে আমি যদি দেখাই, যেরকম এখানটায় আপনারা দেখতে পারছেন, আমি দেখিয়ে দিচ্ছি এই যে ক্যান্ডেলটা। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের শুটিং স্টার বা ইনভার্টেড হ্যামার। ঠিক আছে, তো এখানে তৈরি হয়েছিল, তো আমরা এখানে এন্ট্রি নিতে পারতাম স্টপ লস উপরে। যদি এখানে রেজিস্ট্যান্স জোন থাকতো, প্রত্যেকটা জায়গাতেই ক্যান্ডেল স্টিক দেখলে যে এন্ট্রি নিতে হবে তা না, আমরা একটা নির্দিষ্ট জায়গার থেকে নিব। যদি আমরা সেলের দিকে এন্ট্রি নিই তাহলে অবশ্যই আমরা রেজিস্ট্যান্স জোন থেকে নিব, এবং যদি আমরা বাইয়ের দিকে এন্ট্রি নিই তাহলে আমরা অবশ্যই আমরা সাপোর্ট জোন থেকে নিব। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমি এর পরের ক্লাসে তো অবশ্যই সেখানে দেখিয়ে দিব কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে হয় বা তৈরি করতে হয়। তো এক্সাম্পল হিসেবে এখানে দেখিয়ে দিলাম। তো এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু কি, এটা হচ্ছে আমাদের শুটিং স্টার বা ইনভার্টেড হ্যামার। তো এটা গেল আমাদের। তো এরপরে যেটা আছে বেয়ারিশ ইঙ্গেলফিং। তো এর আগে আমরা বুলিশ ইঙ্গেলফিং দেখেছি, তো এবার আমরা দেখছি বেয়ারিশ ইঙ্গেলফিং। তো বুলিশ ইঙ্গেলফিংয়ের কাজ কী ছিল, যে মার্কেট উপরে যাবে, আর বেয়ারিশ ইঙ্গেলফিংয়ের কাজ কি, মার্কেট নিচে যাবে। ঠিক আছে, তো বেয়ারিশ ইঙ্গেলফিং একটি বেয়ারিশ রিভার্সাল ডাবল ক্যান্ডেল, সাধারণত আপ ট্রেন্ড শেষ হওয়ার সময় এটি দেখা যায়। প্রথমটি গ্রিন ক্যান্ডেল এবং দ্বিতীয় ক্যান্ডেলটি রেড হবে, আর দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলটিকে পুরোপুরি কভার করে নেবে, যার মানে হলো দ্বিতীয় ক্যান্ডেলটির ওপেন এবং হাই প্রথম ক্যান্ডেলের উপরে থাকবে আর ক্লোজিং এবং লো নিচে থাকবে। ঠিক আছে, তো সিম্পল বিষয়। আমরা বুলিশ রিভার্সাল যেটা ছিল বুলিশ ইঙ্গেলফিং ক্যান্ডেল, তো তার ঠিক বিপরীতটা। ঠিক আছে, তো এখানে এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে এই যে এই ক্যান্ডেলটা। ঠিক আছে, এখান থেকে মার্কেট নিচে আসে। তো নেক্সট ক্যান্ডেলে যাই, এটা হচ্ছে ইভিনিং স্টার। তো আমরা বুলিশ রিভার্সালে দেখেছিলাম মর্নিং স্টার, তো মর্নিং স্টারের তার বিপরীতটা হচ্ছে ইভিনিং স্টার। ঠিক আছে, তো ইভিনিং স্টার এখানে কিভাবে কাজ করে, যে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে 3টি ক্যান্ডেল থাকে এবং এটি বেয়ারিশ রিভার্সালের ইঙ্গিত দেয়। সাধারণত আপ ট্রেন্ড শেষ হওয়ার সময় এই ক্যান্ডেলটি দেখা যায়। প্রথমটি গ্রিন ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেলটি যে কোনো রঙের হতে পারে কিন্তু আকারে ছোট হবে, এবং তৃতীয় ক্যান্ডেলটি আকারে বড় ও রেড ক্যান্ডেল হতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে তৃতীয় ক্যান্ডেলটির ক্লোজ এবং লো প্রথম গ্রিন ক্যান্ডেলের ওপেন এবং লোয়ের কাছাকাছি হবে। ঠিক আছে, তো এখানে এক্সাম্পল হিসেবে দেখানো আছে। তো এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার। তারপরে আছে রেড মারুবুজু। এর আগে আমরা দেখেছিলাম গ্রিন মারুবুজু, যেটা আমাদের বাইং প্রেশার দেখায়। তো এখন আমরা দেখব এখানে রেড মারুবুজু, যেটা আমাদের সেলিং প্রেশার বোঝায়। ঠিক আছে, তো রেড মারুবুজু একটি সিঙ্গেল বেয়ারিশ ক্যান্ডেল, যেটা ইঙ্গিত দেয় স্ট্রং সেলিং প্রেশার। ক্যান্ডেলটির ওপেন এবং হাই প্রায় একই জায়গায় হয় এবং ক্লোজিং এবং লো প্রায় একই জায়গায় হয়, অর্থাৎ ওপেনিং থেকেই সেলাররা অ্যাটাক করে প্রাইসকে লোয়ের কাছাকাছি ক্লোজিং দেওয়া করায়।
ঠিক আছে, মানে আমরা যেটা মারুবুজু গ্রিন ক্যান্ডেল দেখেছিলাম তার ঠিক বিপরীতটা। ঠিক আছে, তারপরে আছে ডার্ক ক্লাউড ক্লোভার। তো ডার্ক ক্লাউড ক্লোভার এখানে ক্যান্ডেল স্টিকে দুটো ক্যান্ডেল থাকে, প্রথমটি গ্রিন ক্যান্ডেল যেটি আকারে বড় এবং দ্বিতীয়টি রেড ক্যান্ডেল হতে হবে। দ্বিতীয় রেড ক্যান্ডেলটি গ্যাপ আপে ওপেন হবে এবং ক্লোজিং হবে গ্রিন ক্যান্ডেলের মিনিমাম 50% নিচে। ঠিক আছে, যেরকমটা এখানটায় দেখতে পাচ্ছেন এবং এখানে এক্সাম্পল হিসেবে দেওয়াই আছে। তো এর আগে আমরা দেখেছিলাম বুলিশ প্যাটার্ন, তো তার ঠিক এটা বিপরীতটা। ঠিক আছে, তারপর আছে এখানে বেয়ারিশ হারামি বা ইনসাইড বার। এর আগে আমরা দেখেছিলাম বুলিশ হারামি, এখন আমরা দেখব বেয়ারিশ হারামি, মানে বুলিশ হারামির বিপরীতটা। ঠিক আছে, বুলিশ হারামি কি করত, আমাদের উপরের বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের কি ইঙ্গিত দিত, যে মার্কেট সেখান থেকে উপরে যেতে পারে। তো এখনও আমরা দেখছি বেয়ারিশ হারামি, মানে এই বেয়ারিশ হারামি ক্যান্ডেল আমাদের কি ইঙ্গিত দেয়, যে মার্কেট নিচে যেতে পারে। যেরকম এখানে বেয়ারিশ হারামি প্যাটার্নে দুটো ক্যান্ডেল থাকে, প্রথমটি গ্রিন ক্যান্ডেল যেটি আকারে বড় হয়, দ্বিতীয়টি রেড ক্যান্ডেল যেটি আকারে ছোট হয়। প্রথম ক্যান্ডেলটির মধ্যই দ্বিতীয় ক্যান্ডেলটির ওপেন, হাই, ক্লোজ এবং লো থাকে। ঠিক আছে, তো এখানে এক্সাম্পল দেওয়া আছে। তারপর আছে থ্রি ব্ল্যাক কোডস। ঠিক আছে, তো এটা হচ্ছে থ্রি ব্ল্যাক কোডস। এখানে হচ্ছে প্যাটার্ন বড় বড় তিনটি বেয়ারিশ ক্যান্ডেল দ্বারা গঠিত হয়। সাধারণত আপটেন শেষ হওয়ার সময় এটি দেখা যায়। ক্যান্ডেলগুলির ওপেনিং প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিংয়ের নিচে ওপেন হতে হবে এবং ক্লোজিংও প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিংয়ের নিচে ক্লোজ দিতে হবে। এটি বেয়ারিশ রিভার্সালের ইঙ্গিত দেয়। ঠিক আছে, তো এখানে এক্সাম্পল হিসেবে এখানে দেখানো আছে। তারপর আছে গ্রেভিস্টোন। তো এর আগে আমরা দেখেছিলাম ড্রাগন ফ্লাই ডোজি, তো সেটা হচ্ছে আমাদের বুলিশ রিভার্সালের ইঙ্গিত দিত। আর এখানে আমরা দেখছি গ্রেভেস্টোন, তো এটা আমাদের ব্যারিশ রিভার্সালের ইঙ্গিত দেয়, মানে ড্রাগন ফ্লাই ডোজি যে আছে তার বিপরীতটা। ঠিক আছে, তো গ্রেভেস্টোন ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ওপেন, ক্লোজ এবং লো তিনটি পায় সেম লেভেলে থাকে এবং উপরে লম্বা উইক শ্যাডো থাকে। এই ক্যান্ডেলের বডি আকারে অনেক ছোট হয়, যেটা ইঙ্গিত দেয় স্ট্রং সেলিং প্রেশার। মানে এই ক্যান্ডেলের বডিগুলো প্রায় বডি এখানে মানে ওপেনিং, ক্লোজিং এবং এখানে লো, মানে এই তিনটে প্রায় তিনটে একদমই কাছাকাছি থাকে, প্রায় একই জায়গায় থাকে, সেম লেভেলে। ঠিক আছে, এবং উপরের দিকে মানে লম্বা শ্যাডো বা উইক হয়। তো এই ধরনের ক্যান্ডেলগুলোকে গ্রেভিস্টোন বলা হয়। তো এগুলো কোথায় দেখা যায়, সাধারণত একটা আপটেন শেষ হওয়ার সময় যদি সেখানে রেজিস্ট্যান্স জোন পাই, তো সেখানটায় যদি আমরা এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাই, তো সেখান থেকে আমরা সেলের দিকে এন্ট্রি নিতে পারি, যেরকম এখানে এক্সাম্পল হিসেবে দেখানো আছে। ঠিক আছে, তো বন্ধুরা, আপনাদের যদি এই ধরনের সহজ বাংলা ভাষায় পুরো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং পুরো চার্ট প্যাটার্নের বইয়ের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে পুরো ক্যান্ডেলস্টিক এবং চার্ট প্যাটার্নের পিডিএফ আপনারা সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, আরেকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো চার্টে আপনারা যে ইন্ডিকেটরটি দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটরের নাম হচ্ছে স্মার্ট ট্রেডিং ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটর পুরোপুরি স্মার্ট মানি কনসেপ্টের ফর্মুলাতেই কাজ করবে। তো এই ইন্ডিকেটরের অ্যাকুরেসির কথা যদি বলি, 80 থেকে 85% অ্যাকুরেসি আপনাদেরকে দিয়ে দিবে। অল মার্কেট এবং অল টাইম ফ্রেমেই এই ইন্ডিকেটর কাজ করে। তো একদম অ্যাকুরেটভাবে সিগন্যালগুলো দিয়ে দিবে। তো কিভাবে এই ইন্ডিকেটর কাজ করছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এবং এখানে কি কি টুলস পাবেন সেটাও বলে দিব, সমস্যা নেই। তো এই ইন্ডিকেটরের মধ্যে আপনারা পাবেন অর্ডার ব্লক। ঠিক আছে, এবং তার সঙ্গে মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য একটা টুলস আপনারা পেয়ে যাবেন। এখানে ব্লু কালারের একটা রিবন দেখতে পাচ্ছেন। তো ব্লু কালার রিবনের উপরে থাকা মানে মার্কেট এখানে আপটেন। তো এবার হচ্ছে এই ইন্ডিকেটর আপনাদেরকে অ্যাডভান্স এখানে সব কিছু বলে দিবে, যে কোথায় আপনাদের এন্ট্রি নিতে হবে। ঠিক আছে, বলে দিবে সেটা কিভাবে। যেরকম এখানটায় যখন এই অর্ডার ব্লকটা শো হয়,
তো অর্ডার ব্লক হওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে একটা লেখা চলে আসবে যে রিটেস্টের জন্য অপেক্ষা করুন বা প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নেন। ঠিক আছে, তো এখানে কি বলছে যে রিটেস্টের জন্য অপেক্ষা করুন বা প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নিন। এর মানে হচ্ছে যখন আমাদের এই অর্ডার ব্লকটা এখানে আসে, আমাদের এই বাই সিগন্যালটাও আমাদের তখনই আসে। কিন্তু এই বাই সিগন্যাল আসার লজিকটা কি, যে ক্যান্ডেলে আপনারা বাই সিগন্যালটা দেখছেন এই ক্যান্ডেলেই কিন্তু এই সিগন্যালটা কিন্তু আসবে না। এই সিগন্যালটা আসবে হচ্ছে আমাদের এখানে 4টা ক্যান্ডেল পরে, মানে যে ক্যান্ডেলের সিগন্যালটা শো করছে এই ক্যান্ডেল সহ 5টা ক্যান্ডেল। তো এখানে 5টা ক্যান্ডেল আমরা যদি হিসেব করি, যেরকম আমাদের 1টা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল, 5টা ক্যান্ডেল, তো এই রেড ক্যান্ডেলটা আমাদের 5টা ক্যান্ডেল হচ্ছে। তো এই রেড ক্যান্ডেলটা যখন আমাদের এখানে হয় তখনই কিন্তু আমাদের এই বাই সিগন্যালটা আসে এবং এই অর্ডার ব্লকটা আমাদের এখানে তৈরি হয়। এবার তৈরি হওয়ার পর এখানে কিন্তু আমাদের বলে দিচ্ছে যে রিটেস্টের জন্য অপেক্ষা করুন বা প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নেন। মানে প্রাইস যদি এই অর্ডার ব্লকের কাছাকাছি থাকে তাহলে এন্ট্রি নিয়ে নেন, সমস্যা নেই। ঠিক আছে, আর যদি দেখা যায় যে প্রাইসটা অনেকটা মুভ করে ফেলে 4-5টা ক্যান্ডেলে, তাহলে এখানে আমরা কি করব, রিটেস্টের জন্য অপেক্ষা করব। যেহেতু এখানে বলছে যে রিটেস্টের জন্য অপেক্ষা করুন, প্রাইস যদি কাছাকাছি না থাকে অর্ডার ব্লকের তাহলে আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করব। তো যেহেতু এখানে কাছাকাছি ছিল প্রাইস, আমরা এখান থেকে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারতাম এবং স্টপ লস আমরা এই অর্ডার ব্লকের খানিকটা নিচে আমরা এখানে বসিয়ে দিতে পারতাম। ঠিক আছে, এইভাবে আমরা এখান থেকে টার্গেট নিতে পারতাম। তো ধরে নেন মার্কেট এখানে উপরে চলে গেছে, এবার আমরা কি করব, রিটেস্টের জন্য অপেক্ষা করব। তো যখন মার্কেট এখানটায় আবার রিটেস্ট করার জন্য আসবে, আমাদের এখানে কিন্তু রিটেস্ট সিগন্যাল চলে আসবে একদম লাইভ ক্যান্ডেলে। ঠিক আছে, তো এই রিটেস্ট সিগন্যালে আমরা এখানে কিন্তু এন্ট্রি নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিটেস্ট লেখা আছে। ঠিক আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানটায় দেখেন রিটেস্ট লেখা আছে এবং একটি গ্রিন এরো দিয়ে আমাদের এখানে কিন্তু ট্রেঙ্গেল এরো দিয়ে আমাদের বাই সিগন্যাল দিচ্ছে। ঠিক আছে, এবং এখানটায় দেখেন লেখা আছে যে রিটেস্টের জন্য অপেক্ষা করুন বা প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নেন। ঠিক আছে, তো এখানে আমরা রিটেস্টের জন্য যদি এন্ট্রি নিতাম, এখানে আমাদের এন্ট্রি প্রাইস, স্টপ লস প্রাইস এবং এখানে TP1, TP2 এবং TP3 এগুলো আমাদের কিন্তু এখানে অটোমেটিক দিয়ে দিচ্ছে। তো আমরা TP2 অবধি আমরা এখানে টার্গেট নিব। ঠিক আছে, তারপর আমরা এখানে প্রফিট বুক করে বেরিয়ে যাব। তো এইভাবে কিন্তু ইন্ডিকেটরটি কাজ করে। তো আমি এখানে বার রিপ্লে করেও দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমি বার রিপ্লে এখানে স্টার্ট করছি, যেটা লাইভ মার্কেটে কিভাবে কাজ করে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকেই দেখাচ্ছি। তো আমাদের এইদিকেও একটা এন্ট্রি ছিল, এটাও আমাদের টার্গেট দিয়েছে। এখানে রিটেস্টে এন্ট্রি ছিল, এখান থেকে মার্কেট আমাদের টার্গেট দিয়ে দেয়। ঠিক আছে, আমি এই সিগন্যালটা দেখিয়ে দিচ্ছি বার রিপ্লে করে। তো আমাদের এখনো সিগন্যাল কিন্তু আসেনি এখানে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের কিন্তু সিগন্যাল কিন্তু চলে আসলো, এখানে কিন্তু আমাদের কিন্তু সিগন্যাল কিন্তু চলে আসলো এবং এখানে রিটেস্টের সিগন্যালও কিন্তু চলে আসলো আমাদের লাইভ ক্যান্ডেলে। ঠিক আছে, তো এই সিগন্যালটা যা আসলো কখন আসলো, ঠিক এই 5টা ক্যান্ডেল হওয়ার পর। ঠিক আছে, এই 5টা ক্যান্ডেল হওয়ার পর আমাদের এখানে কিন্তু সিগন্যালটা কিন্তু চলে আসছে। ঠিক যখন এখানে আমাদের 5টা ক্যান্ডেল হয় কমপ্লিট, মানে এই সিগন্যাল ক্যান্ডেল সহ 5টা ক্যান্ডেল যখন হয় তখনই কিন্তু এটা চলে আসছে। আমরা চাইলে সেখানেও এন্ট্রি নিতে পারতাম বা আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করলে এখানে রিটেস্টের আমরা এন্ট্রি কিন্তু নিতে পারতাম। তো এইভাবে ইন্ডিকেটরটা কিন্তু কাজ করছে। তো যাই হোক, আমি একটু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি যে ডাউন ট্রেন্ডে কিভাবে কাজ করছে ইন্ডিকেটরটা। যেরকমটা আপনারা দেখতে পারছেন আমাদের এখান থেকে ডাউন ট্রেন্ড চলছিল। তো আমাদের এখানে প্রথমে একটা অর্ডার ব্লক তৈরি হয়, এই যে অর্ডার ব্লকটা, এটা আমাদের 5টা ক্যান্ডেল পরে তৈরি হয়, মানে এই সিগন্যাল ক্যান্ডেল সহ 1 2 3 4 5 এই রেড ক্যান্ডেলে আমাদের এখানে এই সেল সিগন্যালটা আসে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি রিটেস্টের জন্য অপেক্ষা করুন বা প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নিন। তো এখানেও প্রাইস কাছাকাছি ছিল, আমরা এন্ট্রি নিলে নিয়ে নিতে পারতাম এখানেই। ঠিক আছে, তো প্রাইস যদি অনেকটা দূরে থাকতো তাহলে এন্ট্রি নিতাম না। তো মার্কেট যখন রিটেস্ট করার জন্য যেত, যেরকম এখানে রিটেস্ট করার জন্য গেছে এবং আমাদের এখানে কিন্তু রিটেস্টের সিগন্যালও কিন্তু আমাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে। যেরকম এইখানটায় দেখেন রিটেস্টের সিগন্যাল আমাদের দিয়ে দিচ্ছে এবং রেড এরো দিয়ে আমাদের সেল সিগন্যাল দিচ্ছে। তাহলে এই রিটেস্টে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারতাম, স্টপ লস উপরে থাকতো, তো এখান থেকে আমরা কিন্তু টার্গেট নিতে পারতাম। অনেক বড় টার্গেট দিয়েছে। ঠিক আছে, তো সেমভাবে এখানটাতেও দেখেন আমাদের এই অর্ডার ব্লক আসে এবং এখানে সেল সিগন্যাল আসে। তো এখান থেকে আমরা যদি 4টা ক্যান্ডেল হিসেব করি, 1 2 3 4 5 এই ক্যান্ডেলে, তো এখানে গ্রিন ক্যান্ডেলে আমাদের কিন্তু এখানে সেল সিগন্যাল চলে আসে। তো আমরা চাইলে এখানে সেল এন্ট্রি নিতে পারতাম এবং উপরে আমরা স্টপ লস রেখে
এখান থেকে টার্গেট নিতে পারতাম। বা এখানে রিটেস্টের যে সিগন্যাল সেটাও আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে, এখানে রিটেস্ট করেছে এখানটায়, এখানে আমাদের রেট আরও দিয়ে সেল সিগন্যাল দিচ্ছে, এবং এখানে সঙ্গে আমাদের এন্ট্রি প্রাইস, স্টপ লস প্রাইস, TP1, TP2, TP3 এগুলো আমাদেরকে কিন্তু পুরোপুরি এখানে কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো মার্কেট এখান থেকেই কিন্তু নিচে আসে। তো খুবই দুর্দান্ত একটি ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরটির বিষয়ে আরও বিস্তারিত আপনারা যদি জানতে চান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, সেখানে আপনারা এই ইন্ডিকেটরের বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন, বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। ধন্যবাদ।